রোজা রাখা অবস্থায় জিম করাটা কতটুকু শরীরের জন্য খারাপ বা ভালো এটা আমাদের বুঝতে হবে। তো আসলে রোজা যেটাকে আমরা বলি এটা আসলে এক ধরনের ফাস্টিং, আর ইসলামী অনুযায়ী তো অবশ্যই এটা ফরজ প্রত্যেকটা মুসলমানদের জন্য। তারপরে যারা আমরা এক্সারসাইজ করি বা জিম করি, রমজানের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকে আছে আমরা মনে করি যে না, আমরা যেহেতু অনেক ফ্যাট বা অনেক মোটা, আমরা শুকানোর জন্য রোজা অবস্থায় জিমে যাই। অনেকে আমরা আছি ইফতারির আগে আমরা আসলে জিম করি, আধা ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা আগে আমরা আসলে জিম করার পরে সাথে সাথে যাই আমরা ইফতারি করি। ওইটা আপনার কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু ভালো এবং ক্ষতি সেটা যদি আমি আপনাদেরকে বলি, একটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যদি টোটালি খালি পেটে এক্সারসাইজ করেন তাহলে আমাদের লিভারে অনেকটা প্রেশার পড়ে যেতে পারে। কেমন প্রেশার? যদি কেউ পেট কমাইতে চায় খালি অবস্থায়, যে আজকে তো আমি রোজা রাখছি, আমার পেট খালি আছে, এখন আমি পেটে প্রেশার দিব, সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আপনার ভালোর চাইতে ক্ষতি হওয়াটা বেশি সম্ভাবনা বেশি থাকে, কারণ আমাদের লিভার যখন খালি থাকে, লিভার তখন লুট নিতে পারে না। আপনি ওর ভিতর থেকে তো ফাস্টিং অবস্থায় অবশ্যই লুট নিতেছে, আপনি যখন উপরের দিক থেকে ওরা আবার একটা প্রেশার দিবেন, তখন আমাদের মেন্টালিটি বা আমাদের যে ব্রেন অনেক নেগেটিভ দিকে চলে যেতে পারে। আমাদের ভালোর চাইতে ক্ষতিটা বেশি হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি বলতেছি, আমরা সবাই ইফতারির পর বা তারাবি নামাজ পড়লে তারাবি নামাজের পর বা ইফতারি যদি আমরা হেভি করে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যায়াম করাটা অনেক কষ্ট হয়ে যেতে পারে। যদি আমরা ইফতারিতে বিভিন্ন ভাজা পোড়া খাই, আর এটা 1 মাসের জন্য আমরা মনে করেন যে এতটা গুরুত্ব দিই না, সেটা ঠিক আছে, 1 মাসের জন্য খাওয়া যায়। তারপরও কিছুটা উচিত ইগনোর করা, যতটুকু ভালো ফোর্স থাকে। আমরা অনেক কাছে চিনি শরবত খাই, ওটা আসলে উচিত না। আপনি লেবু দিয়ে বা পানি দিয়ে ডিরেক্ট খেতে পারেন, যারা স্বাস্থ্য সম্মত বা যারা খুব তাদের নিজের শরীরকে অনেক বেশি ভালোবাসে তাদের জন্য বলতেছি। আবার যারা মোটামুটি ডায়েট করেন ওদের জন্য এতটা গুরুত্ব না। চিনি খাওয়া তো আসলে সবার জন্যই ক্ষতি। সেই ক্ষেত্রে বললাম, যারা চেষ্টা করবেন যে যতটুকু আপনারা পারেন নিজের খেয়াল রাখার। কিন্তু জিমের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ইফতারির পর কিছুটা গ্যাপ দেওয়ার পর যদি আপনার তারাবি পড়েন, তারাবির পর 10টা বাজে তারাবি শেষ হয়ে যায় বেশিরভাগই। তো সেই ক্ষেত্রে 10টা থেকে নিয়ে রমজান মাসে সব জিমই আপনার প্রায় 12টা বন্ধ খোলা রাখে। আপনি রমজান মাসে সেই ইফতারির পর তারাবির পরে আপনি তখন মোটামুটি ইফতারি যে করছেন, তারপরে চেষ্টা করবেন যেন জিমের আগে আর কিছু না খাইতে। মোটামুটি পিওর টাইপের হালকা পাতলা খাবার দিবেন, কারণ ইফতারিতে আমরা হেভি করে খাবার দিই, যেটার কারণে অনেক হাই ক্যালোরি রিকাজা খাবার। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ইফতারের পর আর কোনো বেশি খাবার না দেওয়া। আপনার নামাজের পর মোটামুটি আপনি জিমে চলে যেতে পারেন। প্রাথমিক অবস্থায় আপনি হালকা পাতলা ওয়ার্ম আপ দিয়ে শুরু করতে পারেন। আপনি আপনার শরীর অনুযায়ী আপনি লুট নেবেন, আপনি এক্সারসাইজ করবেন। তারপর আস্তে আস্তে যতটুকু আপনি নর্মাল সময়ে জিম করতেন চেষ্টা করবেন ওরকম টাইপেরই। যদি আপনার মনে হয় যে রোজা রাখার কারণে, ফাস্টিং করার কারণে আপনার শরীরে একটু উইক লাগতেছে, এটা স্বাভাবিক, উইক লাগে। অনেকের ক্ষেত্রে আবার উল্টাটা, তার রোজা রাখলে আরো ভালো লাগে। তো এক একটা মানুষের ক্ষেত্রে ধরন আলাদা, ব্যায়ামের ক্যাটাগরি আলাদা। যার ভালো লাগে সে ব্যায়াম করবে, আর যদি যার মনে হয় যে উইক লাগতেছে, শরীর দুর্বল লাগতেছে, ওই পরিমাণ স্টামিনা আসতেছে না, রোজা রাখার কারণে ওই পরিমাণ তার স্টামিনা তাকে সাপোর্ট দিতেছে না, সেক্ষেত্রে আপনারা মোটামুটি হালকা পাতলা ব্যায়াম করবেন। যারা 3 সেট 4 সেট একটা আইটেমে প্রেশার দিতেন, সেই ক্ষেত্রে সেট নিয়ে আসবেন 2টা, রেপ নিয়ে আসবেন কম 8 10 12 বা 6 10 8 এরকম হালকা হালকা কমাই দিবেন। আপনি 100% থেকে প্রায় 40% জিম বাদ দিয়ে দিবেন, 60% জাস্ট আপনি সেট রাখবেন। যখন আপনি নর্মাল সময়ে আপনি 100% জিম করতেন, সেখানে আপনি 60% করতে পারেন, 40% গ্যাপ দিবেন, কারণ 40% তো আপনার ফাস্টিং এর কারণে আপনার শরীর লোড নিতে পারবে না। যদি আপনি বেশি লোড দিয়ে দেন, তাহলে আপনার তারপরে রোজা রাখার জন্য খুব কষ্ট হয়ে যাবে। শারীরিক মেন্টালিটি একটা বিষয় আছে।